দরজা ধরে বা তালা ভাঙার একটা চেষ্টা করেছে। আমাদেরকে আওয়ামী লীগের দালাল বললো, এটার উত্তর ফয়জুল্লাহকেই দিতে হবে। গেল রোববার চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক AKM ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে আন্দোলন করে বৈষম্য বিরোধী সাধারণ নাগরিক সমাজ। সোমবার 24 ঘন্টার একটি আলটিমেটাম দেন তারা। এরই প্রেক্ষিতে আজ সকালে আবারও মানববন্ধন করে বৈষম্য বিরোধী সাধারণ নাগরিক সমাজ। পানি দেওয়ার নাম করে ওয়াসার বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে প্রায় 4-5 বছর ধরে আমাদের কষ্ট দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণ টাকা ওরা কালেকশন করছে, সব কিছু নিয়মতান্ত্রিক, কিন্তু আমরা আর পানি পাচ্ছি না আজকে 4 বছর ধরে। এবং সেখানে গিয়ে বিলটা আবার প্রতি মাসে মাসে ভুতুরে বিল দিচ্ছে কারা? অফিসাররা যাইয়া, তাই কোনো সুন্দর মনিটরিং নেই। এই পুরা অব্যবস্থাপনা আমাদের এমডি, আমি মনে করি পুরাপুরি 100% ব্যর্থ। স্যার এমডির পদত্যাগের বিষয়টি আজকে সামনে এসেছে। এটা কিন্তু আজকের বিষয় নয়, এটা অনেক পুরনো বিষয়। আজকে তিনি দীর্ঘদিন যাবৎ ওনার অবসর, যেখানে অবসর থাকার কথা সেখানে তিনি অবসরে না গিয়ে তিনি সরকারের উচ্চ পর্যায়ে লবিংয়ের মাধ্যমে দীর্ঘ সময় যাবৎ এই পদটি আঁকড়ে ধরে রেখেছেন। পাশাপাশি এই চট্টগ্রাম ওয়াসা কিন্তু সকলের জন্য নিরাপদ পানি এবং পয় নিষ্কাশনের সুব্যবস্থা করতে পারেনি। আমরা চট্টগ্রাম নগরীর, মহানগরী সহ বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপদ পানির সংস্থান অনেক জায়গায় সংকটে রয়েছে এবং সড়ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়াসার অব্যবস্থাপনা, দুর্নীতি, এগুলোর সাথে ওয়াসার এমডিও তিনিও সম্পৃক্ত। এ সময় আন্দোলন করতে করতে তারা অফিসে এমডির কক্ষে ঢুকে পড়েন। সঠিক সময়ে যখন রান্না করতে না পারে তখন সংসারের নির্যাতন বেড়ে যায়, স্বামী এসে মারধর করে। সেই জন্য আমরা আজকে বেশিরভাগ দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ নারীরা এসেছি। নারীরা আসার কারণ হচ্ছে পানিটার সুবিধা পাচ্ছি আমরা, অসুবিধা হলো আমাদের উপরে বর্তায়। সেই জন্য আমরা একটাই দাবি, উনি নিজে নিজে যদি পদত্যাগ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি তালা মেরে চলে গেছেন। উনি যদি আজকে সৎ লোক হতেন, উনি জনগণের সাথে ফেস করতেন। জনগণ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি কখনো হতে পারে না, সে অবশ্যই একজন জালেম, সে সীমার পানি নিয়ে খেলা করেন। আন্দোলনের এক পর্যায়ে তারা এমডির কক্ষে তালা মারতে গেলে ওয়াসার অন্যান্য কর্মচারীরা তখন বাধা প্রয়োগ করে। শুরু হয় তাদের মধ্যে বাকবিতণ্ডা। পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হয় সেনাবাহিনী। তাদের আন্দোলন তারা করুক, শান্তিপূর্ণভাবে করুক। তারা যেভাবে এমডি সাহেবের রুমে গিয়েছে, দরজা ধরে বা তালা ভাঙার একটা চেষ্টা করেছে, তো আমরা যা চেষ্টা করেছি যে আমরা সরকারি সম্পদটা রক্ষা থাকুক, সেটার জন্য আমরা করেছি। আসলে দেখেন, এমডি সাহেব কিন্তু উনি আপনার চট্টগ্রাম 40 লক্ষের অধিক যে মানুষ আছে তাদেরকে পানি দেয়, পানি উনি খাওয়াচ্ছে। ওনারা তো দুর্নীতি আমরা দেখতেছি না, ওনারা কিছু আওয়ামী লীগের দালালেরা এসে ওনাকে শুধু কষ্ট দেওয়ার জন্য এখানে আসছে। ওনার যদি পদত্যাগ চাইতেও হয়, আমরা স্টাফরা চাইবো, কথা স্পষ্ট। আমাদের কর্মকর্তা কর্মচারীরা চাইবে। কেন চাইবে? উনি আমাদের সাথে বৈষম্য করছে, কথা বুঝিয়েন। তাইলে এতগুলো চট্টগ্রাম ওয়াসা অতীতে তিল্লা মিছিল, জুতা মিছিল এগুলো হইতো, ওয়াসাতে সেনাবাহিনী দিয়ে চালাতে হইতো। এখন 30 লক্ষ গ্রাহক পানি পাচ্ছে, লোকটা কিসের জন্য? আমার কথা হচ্ছে, সরকার যদি চাই ওনাকে সরানো দরকার, উনি সরে যাবে, শেষ। তখনও উপস্থিত থাকে বৈষম্য বিরোধী নাগরিক সমাজের সদস্যরা। আমাদেরকে মেরে, আমাদেরকে নারীদেরকে এই যে খামচি দিয়ে আমাদেরকে যে বের করলো, আমাদেরকে দালাল বললো, আমাদেরকে আওয়ামী লীগের দালাল বললো, এটার উত্তর ফয়জুল্লাহকেই দিতে হবে। আমরা এসেছি মূলত ফয়জুল্লাহ পদত্যাগের দাবিতে। চট্টগ্রামের নাগরিক সমাজ, ছাত্র সমাজ আসার পর হঠাৎ তার পরিকল্পিত কিছু পেটুয়া বাহিনী দোসর আমাদের উপর নগ্ন হামলা করে, এবং হামলার পরিস্থিতি সাপেক্ষে আমরা দেখতে পাই তারা কোনো দলের নয়, তারা একমাত্র দল, তারা হচ্ছে স্বৈরাচারের অনুসারী। সুতরাং আমরা সেই পরিস্থিতি বুঝতে পেরে আমরা নিচে নেমে আসি এবং শান্তিপূর্ণ অবস্থান করছি। এই মুহূর্তে এখানে ওয়াসা ভবনে যারা কর্মচারী এবং কর্মকর্তা আছে তারা অধিকাংশই স্বৈরাচারের দোষর। সুতরাং আমরা তাদের শাস্তি এবং আইনের আওতায় আনা হোক এটা দাবি করছি। এবং পরিপ্রেক্ষিতে আজকের এই সমস্ত পরিকল্পিত ঘটনার ইস্যুকে কেন্দ্র করে যিনি এই মূল নায়ক, এই ওয়াসার এমডি ফয়জুল্লাহর পদত্যাগ আমরা দাবি করছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সালে ওয়াসার বোর্ড চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান AKM ফজলুল্লাহ। এরপর 2011 সালে প্রভাব খাটিয়ে এমপি পদ দখল ও নানান অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ইসা মোহাম্মদ, বাংলাধারা, চট্টগ্রাম।